আমি কিন্তু দেখেছি 94 বিশ্বকাপ প্রথম ব্রাজিলকে চ্যাম্পিয়ন হিসেবে, 98 বিশ্বকাপে দেখেছি ব্রাজিলকে ফাইনালে, 2002 বিশ্বকাপে দেখেছি আবার চ্যাম্পিয়নশিপ। তা আমরা যারা ব্রাজিলকে সমর্থন করি আমরা চ্যাম্পিয়ন ছাড়া কোনো কিছু দেখি না। আজকে আমি আর্জেন্টিনার সমর্থককে মিস করছিলাম, আর একটু ভালো হয়তো বা আলোচনা আমরা করতে পারতাম। তবে আমি এতে ব্রাজিলকে কিভাবে দেখি, আমার কাছে মনে হয় যে ব্রাজিল অ্যান্ড ফুটবল হচ্ছে সিনোনিমস। মানে ইফ ইউ টক অ্যাবাউট ফুটবল ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ব্রাজিল। মানে আপনি হয়তো অনেক প্লেয়ারের নাম শুনবেন যে ফুটবলের সাথে পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদো, দেয়ার ইজ আ লট অফ হান্ড্রেডস অফ পিপল, বাট আপনার দল, একটা টিমের কথা যখন বলবেন, ফুটবল একটা দলের কথা যখন বলবেন, ইউ হ্যাভ টু সে ফার্স্ট নেম দ্য ব্রাজিল। তো আমরা যারা ব্রাজিল সমর্থক করি, ব্রাজিল সমর্থন করতেছি, আমি যেমন ব্রাজিল সমর্থন করি, আমি আপনার সাথে কথা বলছিলাম 94 থেকে, সো ইটস বিন লাইক 30 ইয়ার্স ডাউন দ্য লাইন আমরা ব্রাজিলের সাথে সমর্থক আছে। আমি যখন থেকে ব্রাজিল সাপোর্ট করি, আমি কিন্তু দেখেছি 94 বিশ্বকাপ প্রথম ব্রাজিলকে চ্যাম্পিয়ন হিসেবে, 98 বিশ্বকাপে দেখেছি ব্রাজিলকে ফাইনালে, 2002 বিশ্বকাপে দেখেছি আবার চ্যাম্পিয়নশিপ। তা আমরা যারা ব্রাজিলকে সমর্থন করি আমরা চ্যাম্পিয়ন ছাড়া কোনো কিছু দেখি না, ফাইনাল ছাড়া কোনো কিছু দেখি না। আমাদের আসলে মানে একটু সমস্যা হয়ে গেছে কি, ব্রাজিল যদি হিস্ট্রিক্যালি দেখেন যে ব্রাজিলের যে সমর্থক মানে প্লেয়ার ছিল, তারা শুরু থেকে কিন্তু সুপারস্টার দিয়ে পরিপূর্ণ। 2002 এর যে টিমটা ছিল, 2002 এর একটা টিম যারা টিম হিসাবে খেলেছে ওয়ার্ল্ড কাপের, এমন একটা টিম, আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স দিই যে 2002 এর টিমে 3 জন ব্যালন ডিওর প্লেয়ার ছিল। পৃথিবীর ইতিহাসে এমন কোন টিম, যত চ্যাম্পিয়ন হোক, এমন কোন টিম ছিল না যেখানে 3 জন ব্যালন ডিওর প্লেয়ার অ্যাবসলিউট একটা টিমে খেলে। এই বিশ্বকাপের সবচেয়ে সেরা ম্যাচ আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন কোনটা দেখেছেন, আমি বলবো ইউএস ভার্সেস প্যারাগুয়ে ম্যাচ। সাচ এ ব্রিলিয়েন্ট একটা ফুটবল হয়েছে, দুই দল সুপার ফাস্ট একটা ফুটবল খেলছে, উইদিন এ সেকেন্ড। মনে হচ্ছে ব্যাডমিন্টন টেনিসে যেভাবে আমরা এইভাবে দেখি, ইউএসএ প্যারাগুয়েতে বল একবার এখানে যাচ্ছে একবার এখানে যাচ্ছে, সাচ এ স্ট্রং ফুটবল হয়েছে। এবং এটা এখন পর্যন্ত আমার বিশ্বকাপে আমার দেখা সবচেয়ে সেরা ফুটবল। যদিও এটা দলকেও আমরা দেখছি কিনা বা কয়জন দেখছি কিনা আমি জানি না, আই এনজয়েড দিস ম্যাচ ভেরি ওয়েল। সো এটাই হচ্ছে ব্রাজিলের সমর্থকদের ব্যাপার। লিওনেল মেসির কথা বলতে পারেন, আমি ব্রাজিল সমর্থক, বাট আই ক্যানট ডিনাই দ্য কন্ট্রিবিউশন অফ মেসি টু দ্য ওয়ার্ল্ড ফুটবল। হি ইজ সাচ এ লিজেন্ড। সো এই জায়গাগুলো, কালকে CR7, কালকে খেলা কি হয়েছে, কালকে CR7 এর খেলা দেখতেছি, CR7 এর প্রথম গোল দিল, লাইক আই ফিল লাইক আমি মানে জাম্প করছি। আমার বাচ্চারা সবাই, আমার 2 ছেলে, আমরা সবাই একসাথে খেলা দেখি, মানে মনে হচ্ছে যে আমি কিন্তু পর্তুগাল না, বাট CR7 এর he come back in this World Cup. This World Cup is going to be such a phenomenon একটা World Cup. এই World Cup এ all stars are performing. So we are just waiting for the Neymar to come into this place. No matter what, সে স্কোর করলো কি করলো না, but we want him to play this World Cup because this World Cup is for superstar. So এই জায়গাটা আমরা we are enjoying these things apparently. This World Cup is very মানে eye soothing for watching them. Particularly কালকে পর্তুগালের ম্যাচ, আমি তো ইউএস প্যারাগুয়ের ম্যাচ কথা বললাম, কালকে পর্তুগালের ম্যাচ দেখে শান্তি পেয়েছি, যদি উজবেককে অনেক ওয়ান সাইডেড মনে হয়েছে, কারণ কিছু করার নেই। আপনি যখন মানে একটা বাঘ যে শিকারের জন্য বসে আছে, তার সামনে যখন বসে থাকবেন তখন কিছু করার নেই। উজবেক ওয়াজ হেল্পলেস অ্যাকচুয়ালি। এবং কালকে আমার ধারণা যে 10-15টা গোল হইতে পারতো, মানে যদি কানেক্ট করতে পারতো। রোনালদোই 4-5টা গোল, ইভেন লাস্টে যে হ্যাটট্রিক, লাস্ট মিনিটে যে চান্স গোল হয়ে যায়, এগুলো তো রোনালদো রেগুলেশন গোল, রোনালদো অ্যাবসলিউটলি। সো দিস টক অ্যাবাউট লাইক উই আর টকিং অ্যাবাউট ফুটবল, we are talking about World Cup, and this is Brazil for you. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.